হেই ভিউয়ার্স, আজ আমি হাজির হয়েছি একটি কার্টুন মুভি এক্সপ্লেন নিয়ে, যার নাম দ্য ক্রুডস। এটি একটি অ্যাডভেঞ্চার অ্যান্ড কমেডি মুভি। অনেক বছর আগে গুহায় বসবাস করে একটি পরিবারের বোরিং জীবন কিভাবে এক্সাইটিং হয়ে যায় সেটাই আমরা মুভিতে দেখতে পাবো। মুভিটি 2013 সালে রিলিজ করা হয়েছিল এবং এর IMDb রেট 7.2 আউট অফ 10। অনেক সময় নিয়ে এবং কষ্ট করে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তাই যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে যাব আমরা মুভি এক্সপ্লেনে। এক্সপ্লেন শুরু করার পূর্বে আমি শাহনাজ শাওন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার SJ স্টোরি চ্যানেল। দ্য ক্রুডস ফ্যামিলি, যারা হচ্ছে গুহাবাসী, মূলত তাদের নিয়ে স্টোরি। অনেক বছর আগে ক্রুডস ফ্যামিলির সবাই একটি কেভে বসবাস করত। তাদের কেভের বাইরে যাওয়ার অনুমতি ছিল না, শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই তারা বাইরে বেরিয়ে আসতো, কারণ বাইরে তাদের উপর হামলা করার জন্য হিংস্র পশুরা উৎপেতে আছে। এই ফ্যামিলির আশেপাশে অন্য ফ্যামিলিও থাকতো, কিন্তু এক এক করে ওই সকল পরিবারগুলোকে কখনো সাপ খেয়ে ফেলেছে, কখনো বা হাতির পায়ের চাপায় মারা গিয়েছে, বা কেউ মশার কামড়ে মারা গিয়েছে, অথবা ঠান্ডায়। শুধুমাত্র এই পরিবারটি বেঁচে আছে। এখানে আমরা একটু ফ্যামিলি মেম্বারদের সাথে পরিচিত হব। এটা হচ্ছে ইভ। সে খুব কৌতূহলপূর্ণ। ইভ কেভের মধ্যে বন্দী হয়ে থাকতে পছন্দ করে না। কেভের মধ্যে থাকার কারণে তাদের বাইরের জগৎ সম্পর্কে কোনো আইডিয়া নেই, আর ইভ বাইরের জগৎ সম্পর্কে জানতে চায়, কিন্তু তার বাবা এটা একদম পছন্দ করে না। তার বাবার নাম গ্রেগ। সে মনে করে নতুনত্ব মানেই মৃত্যু, বাইরে যাওয়া যাবে না, আনন্দ করা যাবে না, সর্বদা ফ্যামিলিকে নিয়ে কেভের মধ্যে থাকতে চায়। গ্রেগ তার পরিবারের জন্য এই রুল তৈরি করেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় তারা গুহাতে অন্ধকারে থাকে, কারণ তারা আগুন জ্বালাতেও জানতো না। তবে গ্রেগ তার পরিবারের সকলকে অনেক ভালোবাসে। এছাড়াও ইপের ফ্যামিলিতে আছে তার মা আগা, তার ভাই থাঙ্ক ও তার ছোট বোন স্যান্ডি, আর তার নানি। এবার আমরা জানবো কিভাবে এই পরিবারের এক বিশাল পরিবর্তন ঘটে। একদিন সকালে গ্রেগ ঘুম থেকে উঠে তার পুরো ফ্যামিলিকে নিয়ে নাস্তা করার জন্য বাইরে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তারা একটি পাখির ডিমের সন্ধান পায়, তবে এই ডিম খাওয়ার জন্য আরো অনেকেই উৎপেতে আছে। গ্রেগ মনে করে একতাই শক্তি, তাই সে তার পুরো ফ্যামিলিকে নিয়ে অনেক চেষ্টার পর ডিমটি নিতে সক্ষম হয়। পরিবারের সকলেই ডিমটি খাওয়ার পর গ্রেগের জন্য অল্প কিছু অবশিষ্ট ছিল, তবে গ্রেগ তার ফ্যামিলিকে খাওয়াতে পেরে এই অল্পতেই খুশি ছিল। এরপর যখন সূর্য ডুবে যাওয়ার সময় হয়, তারা আবার কেভের ভিতরে চলে যায়। তখন ইভকে দেখা যায় সে সূর্যকে ধরতে চাচ্ছে, কারণ সে অন্ধকার পছন্দ করে না, তাই পাহাড়ের উপর চড়তে থাকে। তার বাবা দ্রুত তাকে নেমে আসতে বলে, কারণ তাদের উপর অ্যাটাক করার জন্য এখানে একটি হায়না চলে আসে। যদিও পরবর্তীতে তারা সেফলি গুহার মধ্যে চলে আসতে পারে। প্রতিদিন রাতে গ্রেগ তাদের গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। তার গল্পগুলো মূলত একই ধরনের হয়ে থাকে, যার মূল কাহিনী হচ্ছে নতুনত্ব মানেই মৃত্যু। গ্রেগ সবাইকে একসাথে নিয়ে ঘুমাতে পছন্দ করত। গভীর রাতে ইভ কিছুর আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে পড়ে, আর সে কিছুটা আলো দেখতে পায়, যেটা ধরার চেষ্টা করতে থাকে। সে আলোর পিছু করতে করতে গুহা থেকে বেরিয়ে পাহাড়ের উপরে চলে আসে। এখানে ইভ একটি মশাল দেখতে পায়, যেটা তাকে খুবই অবাক করে দেয়। ওই সময় তার পিছনে একটি প্রাণী দেখা যায়। ইভ যখন এটা বুঝতে পেরে তাকে মারতে যাবে, সে দেখতে পায় এটা তো একজন মানুষ। এই ছেলেটির নাম গায়। গায়ে তাদের মতো আদিম মানুষ ছিল না, তার মধ্যে আধুনিক চিন্তা ভাবনার জ্ঞান রয়েছে। এই মশালটি গায়ে জ্বালিয়েছিল। প্রথমে ইভ তাকে বিপদ মনে করে মারতে শুরু করে, হঠাৎ তখন মশালটি নিভে যেতে নেয়। গায়ে দ্রুত আবার মশালটি জ্বালিয়ে দেয়। ইভ তাকে জিজ্ঞেস করে, তুমি সূর্য বানাতে পারো? গায়ে বলে, এটা সূর্য না, আগুন। গায়ের কাছে একটি পোষা প্রাণী আছে, যেটা তার বন্ধুর মতো। সে ইভকে বলে, আমার সাথে চলো, এই জায়গা সুরক্ষিত নয়, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে। এরপর পাহাড় ভেঙে যাবে, মাটি ফেটে লাভা উঠতে শুরু করবে, তাই আমাদের এখান থেকে পূর্বের উঁচু পাহাড়ের দিকে যেতে হবে। আসলে এই ঘটনাটি অনেক বছর আগের সময়কে বোঝানো হয়েছে, যখন পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হতো এবং ভূমি এক স্থান থেকে অন্য স্থানে সরে যেত। যাই হোক, ইভ তাকে বলে, আমি তোমাকে চিনি না, তাই আমি তোমার সাথে যেতে পারবো না। তখন গায়ে তাকে একটি শঙ্খ দেয় আর বলে, যদি কোনো বিপদে পড়ো তবে এটা বাজাবে, আমি চলে আসব। এরপর গায়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্রেগ বুঝতে পারে ইভ কেভ থেকে বেরিয়ে গেছে, তাই সে ইভকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। সে ইভের উপর প্রচন্ড রেগে যায়, কারণ ওই হায়নাটি তাদের উপর আবার হামলা করে দেয়। কোনো রকমে সেই হায়নাটির থেকে পালিয়ে সকালে তারা তাদের বাড়ির দিকে ফিরে আসে। ইভ তাদের সেই ছেলেটির সম্পর্কে বলে এবং এই শঙ্খটিও দেখায়, যেটা গায়ে তাকে দিয়েছিল। তবে এটা দেখে গ্রেগ ঘাবড়ে যায়, কারণ আমি আগেই বলেছিলাম সে মনে করে নতুন কিছু মানেই মৃত্যু। ওই মুহূর্তে সেই স্থানে ভূমিকম্প হতে শুরু করে, আর ইভ বলে ওঠে, সে বলেছিল এমনটা হবে।
এই কথা শুনে গ্রেগ অবাক হয়ে যায়। তখন পাহাড় কাঁপতে থাকে আর ভূমিও ফেটে যায়। গ্রেগ তাদের দ্রুত কেভে চলে যেতে বলে, কিন্তু পরবর্তীতে সে লক্ষ্য করে উপর থেকে বড় একটি পাথর তাদের কেভের উপর পড়ছে। তাই সে আবার সবাইকে কেভে যেতে বাধা দেয়। ভূমিকম্পের ফলে তাদের থাকার স্থানটিও ধ্বংস হয়ে যায়। এই প্রথম তারা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। ক্রুডস ফ্যামিলি তাদের সামনে পৃথিবীর অন্য আরেকটি রূপ দেখতে পায়। সবুজ গাছ, পানি, পাহাড়, পশু পাখি এসব। ইভ সেখানে যেতে চাইলেও গ্রেগ এখানে যেতে চাচ্ছিল না, কারণ এই জায়গাটি তাদের জন্য নতুন ছিল। গ্রেগ জিজ্ঞেস করে ছেলেটি আর কি বলেছিল। এই কথার মাঝেই সেই হায়নাটি এখানে চলে আসে তাদের খাওয়ার জন্য। কোনো উপায় না পেয়ে গ্রেগ তার ফ্যামিলিকে নিয়ে লাফিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। এখানে তারা বেশ ভয় পাচ্ছিল। নিজেদের সুরক্ষিত রাখার জন্য গ্রেগ একটি কেভ খুঁজতে থাকে। পথ চলতে চলতে তারা বিশাল বানর বাহিনীর কবলে পড়ে যায়। বানরগুলো গ্রেগকে মারধর করতে থাকে, কিন্তু হঠাৎ করেই সব বানরগুলো সেখান থেকে চলে যায়, কারণ তাদের পিছনে চলে আসে বিশাল বড় একটি বাঘ, যেটা ধীরে ধীরে তাদের কাছে আসতে থাকে খাওয়ার জন্য। বাঘটির কাছ থেকে পালানোর জন্য তারা দৌড়তে থাকে এবং কেভ মনে করে তিমি মাছের মতো দেখতে একটি মাছের মুখে ঢুকে পড়ে। পরে মাছটি তাদের বের করে দেয়। এখন আবারও বাঘটি তাদের কাছে এসে পড়ে। ওই সময় সূর্যাস্ত হওয়ার কারণে অন্ধকার নামতে শুরু করে। এর ফলে বাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু বিপদ এখনো তাদের মাথার উপর ছিল। সন্ধ্যা হওয়ার পরপরই মাটির নিচ থেকে লাল রঙের এক ধরনের পাখি বের হয়ে আসে। পাখিগুলোর বিশাল আকারের ঝাঁক একটি মাছের উপর বসে এবং নিমিষেই মাছটিকে খেয়ে ফেলে। এই ভয়ানক পাখিগুলো এবার তাদের দিকে আসতে শুরু করে। ওই সময় ইপ একটি প্রাণীর শিং দিয়ে শঙ্খের মতো আওয়াজ তোলে, যেন গায়ে তাদের হেল্প করতে আসে। ঠিক এমনটাই হয়। গায়ে সেই আওয়াজ শুনতে পায় আর তাদের কাছে চলে আসে। পাথরের সাহায্যে গায়ে আগুন ধরিয়ে পাখিগুলোর সামনে রাখে, কারণ পাখিগুলো আলো সহ্য করতে পারে না, যার ফলে পাখিগুলো সেখান থেকে চলে যায়। গায়ের হাতে আগুন দেখে ইপের ফ্যামিলি এটাকে সূর্য মনে করে। এখন ইপ বলে এটা সূর্য নয়, আগুন, যা গায়ে বানিয়েছে। গায়কে দেখতে পেয়ে ইপের পুরো ফ্যামিলি অস্থির হয়ে যায়। ইপ গায়কে বলে এরা হচ্ছে আমার ফ্যামিলি। এবার গায় বুঝতে পারে তারা হচ্ছে কেভ পিপল। তবে গ্রেগ গায়কে পছন্দ করছিল না। এদিকে গায়ের তৈরি আগুন দিয়ে তারা সবাই ধীরে ধীরে আশেপাশে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সেখানে থাকা ভুট্টাগুলো ফুটে ওঠে। তবে গ্রেগ এটা সবাইকে খেতে নিষেধ করে, কারণ এটা তাদের জন্য নতুন ছিল। পরদিন সকালে গায় তাদের থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু ইপ তাকে ধরে ফেলে, কারণ রাতে সেই পাখিগুলো আসলে তাদের আগুনের প্রয়োজন হবে। তাই আগুন তৈরির জন্য গ্রেগ তাকে গাছের খোলের মধ্যে আটকে রাখে, যেন সে চলে যেতে না পারে। গ্রেগ বলে তাদের থাকার জন্য কেভ না পাওয়া পর্যন্ত গায়কে সাথেই রাখবে। গায় তাদের দূরের পাহাড়ে যাবার কথা বলে, কারণ সে বেঁচে থাকতে চায়। যে কোনো সময় এখানে ভূমিকম্প হতে পারে। কিন্তু গ্রেগ যেহেতু গায়কে পছন্দ করে না, তাই সে সামনের একটি পাহাড়ে যাবার কথা বলে। বাট ওই পাহাড়টি তখন ভূমিকম্পের আঘাতে দুই ভাগ হয়ে যায়। তাই গ্রেগ এবার গায়ের কথা মতো দূরের পাহাড়টিতে যাবার জন্য পুরো ফ্যামিলিকে নিয়ে রওনা করে। এই ক্রুডস ফ্যামিলি এতটাই কথা বলতো যে তাদের বেশি কথার কারণে জঙ্গলের পশু পাখিরও বেশ বিরক্ত হয়ে যাচ্ছিল। অনেকটা পথ পাড়ি দিতে থাকায় তাদের বেশ ক্ষুধা লেগে যায়। সামনে একটি পাখি ছিল, আর সেই পাখিটির ডিম তারা শিকার করার চেষ্টা করে, কিন্তু এতে ব্যর্থ হয়। তাই পাশে একটি কাকড়া পেয়ে সেটা খেতে শুরু করে, কিন্তু এই খাবার তাদের জন্য যথেষ্ট ছিল না। গায় ইপকে বলে আমি তোমাকে শিকার করতে সাহায্য করতে পারি, তবে এর জন্য আমাকে মুক্ত করে দিতে হবে। এটা শুনে ইপ খুশি হয়ে যায় এবং গায়কে খোল থেকে বের করে। গায় একটি ফাঁদ তৈরি করে যেন পাখিটিকে শিকার করতে পারে। সে লাঠি দিয়ে একটি খেলনা পাখি বানায় এবং রিয়েল পাখিকে ফাঁদে ফেলার চেষ্টা করে। অনেক চেষ্টার পর ফাইনালি তারা পাখিটিকে শিকার করতে পারে। এই প্রথম গুহাবাসীরা রান্না করা খাবার খাচ্ছে। এই খাবার খেতে পেয়ে তারা ভীষণ আনন্দিত ছিল। খাবার শেষ করে তারা গ্রেগের কাছে গল্প শুনতে বসে, আর গ্রেগ তাদের একই ধরনের গল্প শোনাচ্ছিল। তখন গায় তাদের আরও একটি গল্প শোনায় আগামী দিন সম্পর্কে, যেটা হবে তাদের স্থায়ী বসবাসের জায়গা। গায় আগামীর ভালো কিছু খুঁজছে। গ্রেগের পুরো ফ্যামিলি আগামীর দিন সম্পর্কে শুনতে বেশ পছন্দ করছিল, তবে গ্রেগ এটা পছন্দ করছিল না। সে বলে আগামী কি তা তো আমরা চোখে দেখিনি, তাহলে কিভাবে বুঝবো সেটা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। গায় তাকে বলে এখানেও ভালো কিছু নেই, কারণ ভূমিকম্পের জন্য তারা যে কোনো সময় মারা পড়বে। এরপর রাতে ঘুমানোর সময় গ্রেগ গায়কে ইপের কাছ থেকে দূরে সরিয়ে নেয়, কারণ সে ইপ এবং গায়কে বন্ধু হতে দেখতে পছন্দ করছে না। সকালে ঘুম থেকে উঠে গায় দেখতে পায় ভূমিকম্পের ফলে মাটি ফেটে গিয়েছে আর সে লাভার মধ্যে পড়ে যাচ্ছে। তাই সে চিৎকার করে গ্রেগকে ডাকে, আর গ্রেগ পরবর্তীতে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবার পথ চলা শুরু করে, কিন্তু সামনে কাটা থাকার কারণে সেটার উপর দিয়ে তারা হাঁটতে পারছিল না। তবে গায়ের পায়ে জুতা থাকায় সে এটার উপর ইজিলি হাঁটতে পারছে। এই সুযোগে গায় তাদের থেকে পালিয়ে যেতে নেয়, কিন্তু
যখন সে তাদের আটকা পড়ে থাকতে দেখে তখন তার মায়া লেগে যায়। সে গ্রেগকে বলে, যদি তুমি আমাকে এই খোলের মধ্যে বন্দি না করো তবে আমি তোমাদের সাহায্য করব। গ্রেগ তার কথায় রাজি হয়। গায়ে নতুন জুতা বানিয়ে তাদের পরিয়ে দেয়, ফলে তারা ইজিলি এই কাঁটার উপর দিয়ে হেঁটে যেতে পারে। সবাই আগামী দিনের উদ্দেশ্যে উঁচু পাহাড়ের দিকে রওনা করে। পথের বিপদগুলো গায়ের আইডিয়ার কারণে সুন্দরভাবে তারা অতিক্রম করতে পারে। তার এই আইডিয়ার কারণে ইপের পরিবারের বাকি সদস্যরা তাকে বেশ পছন্দ করে ফেলে। কিন্তু গ্রেগ এখনো গায় এবং তার আইডিয়াকে পছন্দ করছে না। এবার তাদের পাহাড়ের অনেক গলির ভিতর দিয়ে রাস্তা বের করে অপর প্রান্তে যেতে হবে। গাই তাদের সবাইকে শঙ্খ দিয়ে বলে, আমরা আলাদা আলাদাভাবে রওনা করব। যে আগে পৌঁছাবে সে বাকি সবাইকে শঙ্খের বাঁশির সিগন্যাল দিয়ে খুঁজে নেবে। এর ফলে সময়ও কম লাগবে। তবে গ্রেগ এই প্রস্তাবে রাজি হয় না। সে চায় সবাইকে একসাথে নিয়ে পথ চলবে। ওই মুহূর্তে আবার ভূমিকম্প হয়, যার ফলে তারা বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা পথে সুড়ঙ্গে পড়ে যায়। এরপর ধীরে ধীরে তারা সামনের দিকে এগোতে থাকে। স্যান্ডি একটি ভ্রমরের পিছু করে আর তাকে ধরার জন্য আগা ও তার মা তার পিছনে যেতে শুরু করে। এখানে তারা এক ধরনের ফুল দেখতে পায় যেটা সেই ভ্রমরকে খেয়ে ফেলে। এখন এই পথে তারা কিভাবে যাবে? তখন তারা দেখে একটি ব্যাঙ যেটা তার মাথার উপর ফুল রেখে যেতে শুরু করে। আর ওই রাক্ষসী ফুলগুলো ব্যাঙটিকে ফুল মনে করে কোনো ক্ষতি করে না। আগা এবং তার মা এই ট্রিকটি কাজে লাগায়। তারাও নিজেদের মাথায় ফুল লাগিয়ে সহজেই এই পথ পাড়ি দিতে শুরু করে। অপরদিকে থাং যখন ভয়ে ভয়ে পথ চলছিল তখন তার সামনে একটি কুমিরের বাচ্চা চলে আসে। এই বাচ্চাটি থাংকে অনেক পছন্দ করে। সে প্রথমে ভয় পেলেও পরবর্তীতে সে কুমিরের বাচ্চাটিকে বন্ধু করে নেয় এবং তার নাম দেয় ডগলাস। এদিকে ইপ পথ চলতে চলতে খুব সুন্দর একটি স্থানে এসে পড়ে, যেখানে গাইল লুকিয়ে ইপের জন্য ফুল ছুঁড়ে দেয়। ধীরে ধীরে ইপ ও গাইল দুজন দুজনকে পছন্দ করে ফেলে। গ্রেগ বাদে সবাই পথটি পাড়ি দিয়ে এই প্রান্তে চলে আসে। অপরদিকে গ্রেগ এখনও রাস্তা খুঁজে পাচ্ছিল না, তাই সে শঙ্খ বাজাতে শুরু করে। আগা তাকে নিয়ে আসার জন্য চলে যায়। এরপর রাত হয়ে আসলে তারা বড় একটি গাছের উপর আশ্রয় নেয়। গ্রেগ মনে করে গায়ের আইডিয়ার কারণে তার পরিবার তার থেকে দূরে সরে যাচ্ছে। তখন দূরে আবার ভূমিকম্প হলে ওটা দেখে তারা বেশ ভয় পেয়ে যায়। তাদের ভয় কমানোর জন্য গাই সবাইকে রাতের আকাশের সৌন্দর্য দেখানোর জন্য গাছের একদম উপরে নিয়ে আসে। এই ক্রুডস ফ্যামিলি তাদের জীবনের বেস্ট সময় কাটাচ্ছিল। এমন সুন্দর মুহূর্ত তারা আগে কখনো পার করেনি। ইপ তার বাকি জীবন গায়ের সাথেই কাটাতে চায়। ইপের এই কথা শুনে গ্রেগের মন ভেঙে যায়। পরদিন সকালে গ্রেগ নিজেকে গায়ের মতো করে উপস্থাপন করার চেষ্টা করে। সে তার নিজের বিভিন্ন রকম আইডিয়া দেখায়, যেমন ছবি তোলা, বাহন তৈরি করা, চশমা পরা। তবে এগুলো মোটেই কোনো ভালো আইডিয়া ছিল না, যেটা তার ফ্যামিলির কাছেও ভালো লাগেনি। এরপর তারা সেই উঁচু পাহাড়ের সামনে চলে আসে। ভূমিকম্পের কারণে পশু পাখিও ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছে। ওই মুহূর্তে আবার ভূমিকম্প শুরু হলে গ্রেগ তাদের গুহাতে প্রবেশ করতে বলে, তবে তার পরিবার এতে রাজি হয় না। আগা বলে, আমরা এখন আর কেভে থাকতে চাই না, আমরা আগামীর ভালো কিছুতে থাকতে চাই গায়ের সাথে। গ্রেগ বুঝতে পারে তার পুরো ফ্যামিলি এখন গায়ের সাথে আগামীতে যেতে চাচ্ছে, তাই সে প্রচন্ড রেগে গাইকে আঘাত করতে চলে যায়। দৌড়াতে দৌড়াতে তারা দুজন পিচের মধ্যে আটকা পড়ে যায়। গাই গ্রেগকে নড়াচড়া করতে নিষেধ করে। সে বলে এটা থেকে কেউ বেরোতে পারে না। গায়ের বাবা মা এখানে পড়েই মারা গিয়েছিল, তবে তার মা মারা যাবার পূর্বে গাইকে বলেছিল সূর্যকে অনুসরণ করো এবং আগামীর দিকে যাও, যা তোমাকে সুরক্ষিত জীবন দিবে। গায়ের কথা শুনে গ্রেগেরও রাগ কমে যায়। সে গাইকে বলে, তোমার আইডিয়াগুলো খারাপ নয়, তাই তোমার আইডিয়া কাজে লাগাও যেন আমরা এখান থেকে বেরোতে পারি। ওই সময় সেই বাঘটি এখানেও চলে আসে, আর বাঘটিকে দেখে গায়ের মাথায় একটি আইডিয়া চলে আসে। সে তার পোষা প্রাণীটির সাহায্যে একটি মেয়ে বাঘের আকৃতি বানায়, যেটা দিয়ে বাঘকে আকর্ষণ করে। রিয়েল বাঘটি মনে করে মেয়ে বাঘটি পিচের মধ্যে আটকে গেছে, তাই তাকে বাঁচানোর জন্য বাঘটি তাকে টেনে তুলতে থাকে। ফলে খেলনা বাঘের লাঠি ধরে গায় এবং গ্রেগ বেরিয়ে আসতে পারে। বাঘটি যখন এটা বুঝতে পারে ভীষণ রেগে যায়, তাই সে তাদের উপর আবার তেড়ে আসে। কিন্তু ওই সময় বাঘটিও ওই পিচের মধ্যে আটকে গিয়ে সেখান থেকে দূরে পড়ে যায়। এবার গ্রেগ গাইকে বলে, আমাদের আগামীতে নিয়ে চলো। তারা আবার সামনে চলতে থাকে। তখন ভূমিকম্প হতে শুরু করে, যার ফলে মাটি ফেটে যায় এবং তারা সামনে যেতে পারে না। আগা এমন অবস্থায় কেভে লুকোতে চায়, কিন্তু গ্রেগ এখন আর লুকোতে চায় না। সে বলে, আমার আইডিয়া নেই, তবে শক্তি আছে। তাই সে এক এক করে সবাইকে ছুঁড়ে ভূমির অপর প্রান্তে পাঠিয়ে দেয়। ইপ তার বাবাকে ছেড়ে যেতে চায় না, কারণ এরপর তার বাবা কিভাবে সেখানে পৌঁছবে। গ্রেগ ইপকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে সে ইপকেও ছুঁড়ে অপর প্রান্তে পাঠিয়ে দেয়, আর গ্রেগ পাথরের নিচে পড়ে যায়। সে একটি অন্ধকার গুহায় প্রবেশ করে। এই প্রথম নিজে আগুন জ্বালাতে পেরে গ্রেগ বেশ খুশি হয়, তবে সে তার পরিবারকে মিস করছে। সে এটাও জানে না সামনে তার সাথে কি হবে। হঠাৎ
হঠাৎ সে তার পিছনে সেই বাঘটিকে দেখতে পায়। এই বাঘটি অন্ধকার ভয় পায়, তাই সে গ্রেগের কাছে আশ্রয় নেয়। এবার গ্রেগের মাথায় প্রথম একটি আইডিয়া আসে। সে একটি মৃত প্রাণীর কঙ্কালে পাশে থাকা পিচ লাগিয়ে দেয়, সাথে সে তার হাতে একটি আগুনের মশাল জ্বালিয়ে নেয়। অন্ধকার হবার কারণে সেই লাল পাখিগুলো বেরিয়ে আসে। গ্রেগ বাঘটিকে নিয়ে কঙ্কালের ভিতরে প্রবেশ করে। পাখিগুলো তাদের খাওয়ার জন্য পিচের উপর বসে পড়ে এবং আটকে যায়, ফলে পাখির ডানার ঝাপটায় তারা উড়ে আসতে থাকে। হাতে থাকা আগুন দিয়ে গ্রেগ নিচের পাখিগুলো সরিয়ে দেয়। সেখানে থাকা কিছু প্রাণীদেরও গ্রেগ তার নিজের সাথে নিয়ে নেয়। এদিকে ইভ ও তার পুরো ফ্যামিলি গ্রেগের জন্য আতঙ্কিত হয়ে থাকে। তারা মনে করছিল গ্রেগ হয়তো বেঁচে নেই, কিন্তু ফাইনালি গ্রেগ এই প্রবলেম থেকে বেঁচে ফিরে আসে। ইভ তার বাবাকে দেখে অনেক খুশি হয় আর বলে, আই লাভ ইউ টু ড্যাড। বাঘটি এখন গ্রেগের পোষা প্রাণী হয়ে যায় আর তার কাছেই থেকে যায়। এখন তারা সমুদ্রের তীরে এসে পৌঁছায় নতুন আগামীতে। গ্রেগ অন্ধকারের মধ্যে বন্দী থাকা তার রুলস পরিবর্তন করে। এখন তারা খুব সহজেই নতুন কিছুকে বরণ করে নেয়। তারা সবাই সিদ্ধান্ত নেয় এখানেই থাকবে এবং আলোর অনুসরণ করবে, এবং মুভিটিও এখানেই শেষ হয়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও এক্সপ্লেনটি তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, শুভ বিদায়।